আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে আমি নিশ রিসার্চ করি। আমি কিন্তু এটা প্রতিদিন করি, প্রতিদিন মানে আহ, মানে কম্পিউটারে বসলেই একবার আমার এটা করা লাগে, কারণ নতুন নতুন নিশ কি রকম নিশ আসতেছে এগুলা ফলো করা লাগে। এবং আহ, এগুলো আমাকে দেখতে হয়, কারণ হচ্ছে আমি তো হচ্ছে ট্রেনিং করাই, তো এদেরকে দিতে হয় আর কি এই নিশগুলা কোনটা ভালো করতেছে, কোনটা কিরকম সহজ না কঠিন, কিভাবে বানাই, এগুলো আমাকে দিতে হয়। তো যার কারণে আমি এই বিষয়টাকে রিসার্চ করি। তো আমি করি কয়েকটা ওয়ে আছে আমার কাছে। সবগুলো ওয়ে বলবো না, কারণ সবগুলো ওয়ে অনেক অনেক সিক্রেট টেকনিক, আমি নিজে ফলো করি এগুলা। তবে দুই তিনটা টেকনিক আমি আপনাকে বলে দিতেছি। প্রথম একটা টেকনিক হচ্ছে একদম ইজি। এটা হচ্ছে একটা, নর্মালি আপনি একটা জিমেল ক্রিয়েট করবেন। জিমেল ক্রিয়েট করে আপনি হচ্ছে জাস্ট ইউটিউবে আসবেন, আসার পর র্যান্ডমলি জাস্ট ফার্স্ট অফ অল এখানে আরেকটা কাজ করে নিতে পারেন আপনি। সেটা হচ্ছে চ্যাট জিপি থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর আমার হোম পেজটা ট্রেন না, আমি জানি, কারণ আমি বাংলা ভিডিও অনেক দেখি এটাতে। আমি যে শার্ক ট্যাঙ্ক দেখি, তো এগুলাই আমার সামনে আসবে, কারণ আমি যেগুলো যেগুলো দেখি এগুলাই আমার সামনে আসবে সব থেকে বেশি। সো বাংলা ভিডিওই সব থেকে বেশি আসবে, অন্য অন্য ভিডিও আসার কথা না। তো এখন নতুন নতুন নিশ খুঁজে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কয়েকটা কাজ করা লাগতে পারে। সেটা হচ্ছে, ধরেন আমি কিছু কিওয়ার্ড নিতে পারি, কিছু ইউটিউব থেকে কিছু কিওয়ার্ড নিতে পারি। আমি জাস্ট সরি চ্যাট জিপিটি থেকে আমি কিছু কিওয়ার্ড নিতে পারি। আমি চ্যাট জিপিটিকে বলি যে আমাকে কিছু কিওয়ার্ড লাগবে, আমি নতুন নতুন চ্যানেল ফাইন্ড করব, ফেসলেস চ্যানেল। ওকে, ডকুমেন্টারি যদি হয় তাহলে এই যে বলে দিছে ক্রিসপির ফ্যাক্ট, এই যে আমি একটা নতুন কিওয়ার্ড পাইলাম, এখান থেকে আপনি অনেক অনেক কিওয়ার্ড পাবেন। তো ফার্স্ট একটা ওয়ে হচ্ছে, আপনার হোম পেজে ট্রেন করতে হবে। আপনি একটা নিউ জিমেল ক্রিয়েট করবেন, করার পরে ওই জিমেল দিয়ে হোম পেজে আসবেন, আসার পর বিভিন্ন জিনিস সার্চ দিবেন, দেখবেন চেষ্টা করবেন বাংলা জিনিস না ইংলিশ জিনিস সার্চ দেওয়ার। দেখবেন আপনার হোম পেজটা ওরকম ভাবেই ট্রেন হয়েছে, আপনার কাছে নতুন নতুন অনেক ধরনের নিশ আসবে। তো আর একটা ওয়ে হচ্ছে যে এইটা, যেটাতে আমি করি, এটা হচ্ছে আমি এসে এখানে কিওয়ার্ড সার্চ দিই। কিছু কিওয়ার্ড আমার দেয় যে যেই আপনি যেই নিশে খুঁজতে চাচ্ছেন, বা যেই নিশে আপনি বানাবেন চিন্তা ভাবনা করছেন, এই চ্যাটজিপিটি থেকে জেনে নেবেন আপনি কোন নিশে দেখতে চাচ্ছেন। ওই নিশ ওয়াইজ আপনি কিছু কিওয়ার্ড নেবেন। তো আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে সার্চ দিই, দেখি আমার সামনে কি আসে। ওকে, সেটা বাদ দিয়ে দিই। তো এখানে অনেক অনেক চ্যানেল আসতেছে, সার্চ দেওয়ার পর দেখি কি কি চ্যানেল আসে। নন, সবই দেখি শর্ট চ্যানেল আসছে সব থেকে বেশি। ওকে, তো আচ্ছা, আমি এখান থেকে একটু ফিল্টার করি, কারণ ফিল্টার না করলে এখানে হবে না। ফিল্টার আমি এখানে ভিডিও দেই। ভিডিও আছে, ভিডিও না, এখান থেকে আরো কিছু দিতে পারে। 20 মিনিটের ঊর্ধ্বে হবে। আচ্ছা, এটা বড় চ্যানেল। ওকে, এইভাবে খুঁজে পাওয়াটা টাফ, অনেক কষ্ট। ওকে, সো দেখি আর কোনো কিছু পাওয়া যায় কিনা। ওকে, সো আমি এখানে ইয়াটা একটু চেঞ্জ করে দিই, আমি এখানে 20 মিনিট ওভার করে দিই, দেখি পাওয়া যায় কিনা। যেমন এই যে একটা নিশ পাইলাম, এটা কি নিশ? আচ্ছা, এটা টপ 10। এইটা হচ্ছে যে ক্রিসপি ফ্যাক্ট টিকটক কম্পাইলেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই যে একটা নতুন একটা চ্যানেল পাইলাম। হ্যাঁ, এখানে আর কিছু কথা আছে। নতুন চ্যানেল ফাইন্ড করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছোট চ্যানেল নেওয়ার জন্য। ছোট বলতে যেটা সাবস্ক্রাইব অনেক কম কম হবে, এবং এটা কিন্তু অনেক পুরাতন চ্যানেল দেখে বোঝা যাচ্ছে, এই যে 2022 সালে শুরু করেছে। চেষ্টা করবেন নতুন নতুন চ্যানেল যেগুলা রিসেন্টলি গ্রো হয়েছে, যেমন 2024 অথবা 25 শুরু করছে, এমন কিছু চ্যানেল নিয়ে আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে, তো ট্রু ক্রাইম স্টোরি অল টাইম, ট্রু ক্রাইম, তো আমি এখন একটা কিওয়ার্ড, নতুন কিওয়ার্ড পাইলাম। তো এটা নিয়ে আমি একটু সার্চ দিই। আমি আর একটা সার্চ দিই এখানে, ট্রু ক্রাইম লিখে সার্চ দিই, আমি ক্রাইমের উপর দেখি কিছু পাই কিনা। আচ্ছা, এখানে ট্রু ক্রাইম লিখলে এখানে বডি ক্যামের একটা ইয়ে আসতেছে, বডি ক্যাম নিয়ে আমি কাজ করি। তো এখানে আসতেছে আর কি, যাই হোক। তো এখানে ক্রাইম রিলেটেড অনেক অনেক চ্যানেল আসে, যেমন ম্যাক্সিমাম বড় বড় চ্যানেল আসছে, ছোট ছোট চ্যানেল আসে না। তো আমি আপনাদের আরেকটা মেথড দেখাই, ওকে? তো চলো আমি একটা চ্যানেল দেখি।
ধরেন এই চ্যানেলটা আমি ওপেন করলাম। এখন আমরা একটা এক্সটেনশন ইউজ করবো। এক্সটেনশনটার নাম হচ্ছে নেক্সট ল্যাব, NEXLEV। নেক্সট ল্যাব সম্পর্কে আপনার একটু কথা বলি, সেটা হচ্ছে নেক্সট ল্যাবের যে ফাউন্ডার, এটার নাম হচ্ছে নোহা মরিস। এর ছবিটা মনে হয় এখানে থাকার কথা। না, এখানে নাই, ড্যাশবোর্ডে হয়তো থাকতে পারে। ওকে, সো আমার এই জিমেইলে আমার পেইড কিনা আছে, এই যে চলে আসছে ভিতরে। ওকে, সো এইটা হচ্ছে একটা এক্সটেনশন। এখানে আপনি বিভিন্ন ফিচার পাবেন, যেমন ক্রোম এক্সটেনশন পাবেন। এখানে নেক্সট ল্যাব লাইট আছে, এটা আমি বর্তমানে ইউজ করতেছি। এটাতে হচ্ছে নেক্সট ল্যাব প্রো আছে, আর একটা এটাতে আরো কিছু ফিচার আছে। এখানে উইনিং কিছু নিশ দিবে আপনাকে। এগুলো আপনি যদি এটা কিনেন, পেইড কিনেন, তাহলে এটাতে আপনি পাবেন। তবে ফ্রিতেই আমরা করে ফেলতে পারবো। আমি কিনছি কারণ আমি রিসার্চ করি, আমি এইটাও কিনবো, আপাতত দেখছি জাস্ট এটা কেমন কাজ করে। আচ্ছা, তার আগে বলে রাখি, আমি যখন নেক্সট অ্যাপকে মেইল করছিলাম, মেইল করার পরে ওদেরকে বলছিলাম যে তুমি যেই ফিল্ডে কাজ করো আমিও সেম ফিল্ডেই কাজ করি, আমার ক্রিয়েটর ইনসাইট দেখাইছিলাম। দেখানোর পরে বলছিলাম যে আমি তোমার সাথে পার্টনার হইতে চাই, বা ব্র্যান্ড অ্যাম্বাসিডর বলেন বা যেটাই হোক, বা আমি আপনার অ্যাফিলিয়েট পার্টনার বলেন, যেটাই হোক, আমি যেহেতু বাংলাদেশে কাজ করি, আমি তোমার সাথে কাজ করতে চাই। তো ও এই, উম, ও হচ্ছে ওদের কোম্পানি আমাকে মেইল দেয়, নোহার মেইলটা দেয় আমাকে। তো আমি, সরি মেইল না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়। হোয়াটসঅ্যাপে আমি নক করি, নক করার পর উনি রিপ্লাই দেয়। ওনাকে বলছিলাম, ডিটেলস লিখে দিছিলাম, তো ওনাকে বলছিল যে এটা আমার আমার জন্য অনেক ভালো। রিপ্লাই দিছিল, বললো যে আমি এটা আমার জন্য অনেক ভালো। তুমি জানলে অবাক হবে যে নেক্সট লেভেল যে ডেভেলপার আছে, মানে যারা এই অ্যাপটা বানাইছে, অ্যাপটা নাই, ইয়েটা পুরো ইকোসিস্টেমটা বানাইছে, সবই বাংলাদেশি। তো ওনার সাথে কথা হইলো। তারপরে কিছু না ইয়ে দিল, বললাম যে আমি আপনার সাথে ব্র্যান্ড অ্যাম্বাসিডার বা এরকম কিছু হইতে চাই, আমি তোমার এই কোম্পানিটাকে প্রমোট করতে চাই। তো ওরা খুশি হয়েছে, বললো যে আমরা রিসেন্টলি এটা বাংলাদেশে লঞ্চ করব। বাংলা আপনারা এতদিন দেখতে পাচ্ছিলেন যে এটা ইংলিশে, কিন্তু এটা 13 না 14 ডলার ছিল মনে হয়, 14 ইউরো ছিল, সরি, ইউরো ছিল। এরপর এটা বাংলা টাকায় করে দিছে। তো এটা ও আমাকে বলছিল যে এটা আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করব। এরপরে আমি এটা পোস্ট করি, আমার ফেসবুকে পোস্ট করি। তো একটা ডেভেলপার, ও, আমি যেখানে থাকি আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না, মানে পাশের জেলাতে, ওনার সাথে কথা হয় হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ, 1-2 ঘন্টা ধরে কথা হয়। তো ওনাকে উনিও বলছিল যে এখানে আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করব, বাংলাদেশে প্রাইসটা কম রাখবো, এই যে 560 করে দিছে। আগে আমি দেখছিলাম, আমি মনে হয় 1-2 সপ্তাহ আগে দেখছিলাম 650 দেখছিলাম, এখন হয়তো কমাই দিছে। তো ডেভেলপারের সাথে অনেক কথা হইলো, বললাম একটা কোশ্চেন আগেই করলাম, যে কারণ আমি আমার চ্যানেল দিয়ে চেক করে দেখছি এখানে যে একটা একটা ইয়ে আছে, একটা ফিচার আছে এখানে, অ্যানালিটিক্স দেখা যায় কত RPM, কত থেকে ভিউজ আসতেছে, কত ভিউজ আসতেছে বা কত ইনকাম হয়েছে, এই বিষয়টা দেখা যায়, আমি আপনাকে দেখাবো। তো উনাকে কোশ্চেন করলাম এটা কি অ্যাকুরেট কিনা, 100% অ্যাকুরেট দেখায় কিনা। উনি আমার উত্তর দিল যে না, এটা 100% দেখায় না, 100% আমরা দেখতে পারি, কিন্তু এটা আপনারা যারা পেইড ইউজার তারাও দেখতে পারবেন না। এখানে কিছু ঝামেলা আছে। যদি 100% দেখাই দেয় তাহলে এখানে কিছু প্রবলেম হয়, অনেক অনেক প্রবলেম হয়। সো সিক্রেটটা তো রিভিলই হয়ে যায়, তাই না? তাহলে আর কি হইলো? সো এর জন্য আর কি 100% না, সিমিলার কিছু রেজাল্ট দেয়, মানে কাছাকাছি রেজাল্ট আপনাকে দিবে। ওকে, তো ওনার সাথে আরো অনেক বিষয়ে কথা হইলো, কিভাবে ডেটাগুলো নেয় না হাবিজাবি, অনেক 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 বিষয় নিয়ে কথা হলো। তো এটা নিয়ে এখানে কিছু ইয়াদ আছে, দেখতে পাচ্ছেন যে নিশ ফাইন্ডার, এটা এটা অনেক অনেক একটা ভালো একটা টুল। এরপর হচ্ছে ক্রোম এক্সটেনশনের সব থেকে যে যে ফিচারটা আমার ভালো লাগে সেটা হচ্ছে সিমিলার রেজাল্ট, সিমিলার চ্যানেল, এটা আমি আপনাকে দেখাবো। ওকে, সো এখানে আরো অনেক ইয়াতে আসতেছে। তো নেক্সট ল্যাব নিয়ে কথা বললাম, আপাতত এতটুকুই থাক। আমি যে চ্যানেলটা বের করলাম, এখন চ্যানেলটার আমরা হচ্ছে অ্যানালিটিক্সে দেখে আসি আপনাদেরকে এটার একটা কত ইনকাম করতেছে না করতেছে, এটা দেখা যাবে আর কি এখানে। আমার এখানে পেইড আছে তাই আমি দেখতে পারবো, আপনারা হয়তো ট্রায়াল নিলে 14 দিনের জন্য আপনারা দেখতে পাবেন। এখানে আপনাকে ডুয়াল কারেন্সি একটা কার্ড অ্যাড করতে হবে। তো অ্যাড করে আপনাকে ট্রায়াল নিয়ে আপনারা একটু নিতে পারেন আর কি। তো আমি এখানে RPMটা যদি চেক করি, এটা লোডিং হয়, আহ, একটু লোডিং হবে, এরপরে আপনাকে দেখাবে আর কি। তো একটু ওয়েট করি। আচ্ছা, এটা হইতে থাক, আমরা আরো জিনিস দেখে আসি। ট্রু ক্রাইম, এটা একটা অনেক ভালো একটা নিশ। এই নিশ নিয়ে আমি কাজ করি নাই, শুরু করব, এখন রিসার্চ চলতেছে এই নিশটা নিয়ে। মানে ট্রু ক্রাইম বলতে বডি ক্যাম নিয়ে শুরু করছি, বাট ক্রাইম নিয়ে এখন করা হয় নাই।
তো এই যেখানে আরপিএমটা দেখাচ্ছে $5 মতো আরপিএম, এখানে ভিউজ দেখাচ্ছে, এটা চ্যানেল রেভিনিউ, এটা চ্যানেল রেভিনিউ লাস্ট 28 দিনেরটা দেখাচ্ছে। এরপরে জিওগ্রাফিক্স কোন দেশ থেকে বেশি দেখে, এরপরে এইজ অ্যান্ড এইজ গুলো দেখাচ্ছে আর কি। এই তো এইভাবে একটা চ্যানেলের এই এই বিষয়গুলো দেখা যায়, আইডিয়া নেওয়া যায় আর কি, কি পরিমাণ ইনকাম করতেছে না করতেছে। আর একটা ফিচার হচ্ছে, ধরেন আপনি একটা চ্যানেল পাইলেন, এখন এই ধরনের চ্যানেল আর কত আছে, এটা এটা দেখবো আমি। তো এখান থেকে জাস্ট সিমিলার চ্যানেলে ক্লিক করবেন, এখান থেকে ইন ডেপথ সার্চ, এখান থেকে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করলে আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করলে আপনি এখানে দেখবেন যে কি প্রবলেম হইলো, ওকে একটু ওয়েট করা লাগবে এখানে। ওয়েট করলে হয়তো আসবে, এই যে আস্তে আস্তে আপনি দেখতে পাবেন এখানে চ্যানেলগুলো এখানে শো হবে। দেখেন এখানে অনেক অনেক চ্যানেল কিন্তু শো হইছে, কেবল 20% আসছে, এখানে লোডিং হইতেছে। ওকে, সো আর একটু ওয়েট করি। ওকে, তো আমরা আরো কিছু চ্যানেল দেখি এখান থেকে। ক্রাইম নিচে, এই যে এটাও ক্রাইমের উপরে, আমি দেখতে পাচ্ছি যে ক্রাইমের উপর বানাচ্ছে। তো এখানে মাত্র 20% আসছে, এখানে আরো আসার কথা। তো তাড়াতাড়ি তো হয়ে যায়, মাঝে মাঝে একটু লেট করে আর কি। ডার্কেস্ট ডকুমেন্টারিজ, এগুলো ভিডিও বানানোগুলো খুবই ইজি, মানে 100% ইজি আমার কাছে। সব রিসোর্স আছে, কই এগুলা পাওয়া যায়, কই একদম সিক্রেট অনেক অনেক সাইট আছে, সেখান থেকে নিয়ে যে কেউই বানাইতে পারবে। ওকে, ওই তো এখনো লোডিং হইতেছে, এটা এটা একটু প্রবলেম করে মাঝে মাঝে। আচ্ছা, এইটা এটা কি হয়েছে, এটা কোনো বাংলাদেশি চ্যানেল আমি যদি ভুল না করে থাকি। পপুলার ভিডিও না, সরি, ওল্ডেস্ট ভিডিও। হ্যাঁ, বললাম না এটা বাংলাদেশি চ্যানেল। এই লোকটা কি করছে, এই লোকটা একটা মনিটাইজ চ্যানেল নিছে, নেওয়ার পরে এই যে মনিটাইজ চ্যানেল এটাতে কাজ করছে, করার পরে এটাতে এই যে দেখেন সুইচ করছে এইবার। এইবারে হচ্ছে বিভিন্ন টাইপের এই ক্রাইম কন্টেন্টের কাজ করতে বাংলাদেশি একটা চ্যানেল দেখছেন। তো আপনারাও কাজ করতে পারেন এগুলো নিয়ে। এবং এটা রিসেন্ট চ্যানেল, আল্লাহ, এটা তো একটা ভালো জিনিস দিছে। একটা জিনিস খেয়াল করেন, লেটেস্ট দেখেন, এটা 3 ঘন্টা আগে, একদিন আগে, এটা বেশি দিন হয় নাই শুরু করছে। এটা বেশি দিন হয় নাই শুরু করছে, এটা 1 মাস, 1 মাস দেখতেছি। 1 মাস, এটা হ্যাঁ, 1 মাস হয়েছে শুরু করছে। এগুলো এগুলো বানানো অনেক ইজি। ওকে, সো ভালো মজার একটা জিনিস দেখালাম আপনাদেরকে। দেখি লোড হয়েছে কিনা। হ্যাঁ, লোড হয়েছে, যে অনেক অনেক চ্যানেল আসছে এখানে, এখান থেকে আইডিয়া নেওয়া যায়। আমাদেরকে আগে কম্পিটিটর রিসার্চ করতে হবে, এরপরে আমাদেরকে চ্যানেল বা মানে ওই ধরনের কন্টেন্ট বানানোর দিকে টাইম ওয়েস্ট করতে হবে। এখানে এরকম আপনি অনেক অনেক চ্যানেল পাবেন, এখান থেকে আমি অনেক, সবগুলা তো ওপেন করতেছি না, কয়েকটা ওপেন করে আপনাদেরকে দেখাই। দেখেন সবগুলা কিন্তু ক্রাইমের উপরে। এইভাবেই মূলত আমি চ্যানেল খুঁজে বের করি একটা, মানে ধরেন ফার্স্টে আমি একটা ক্লু দিই, মানে একটা কিওয়ার্ড নিই, বা আরো অনেক অনেক মেথড আছে, আমি একটা মেথড আপনাদেরকে দেখালাম। এভাবে একটা ওয়ে আছে যেগুলোতে খুঁজে বের করা যায় আর কি। আমি কি চ্যাট জিপি থেকে কিছু কিওয়ার্ড নেই, ইউটিউবে সার্চ দিতে থাকি, বিভিন্ন টাইপের জিনিস নিয়ে সার্চ দিতে থাকি, সার্চ দিতে ধরেন একটা চ্যানেল আপনি পাইলেন, মানে আমি পাইলাম, এরপরে আমি ওইটা নিয়ে নেক্সট ধাপে যাবো, নিয়ে সিমিলার আর কত চ্যানেল আছে এগুলো দেখার ট্রাই করবো। এটাই হচ্ছে আমার কাজ, মানে আর কত কত চ্যানেল আছে এগুলো দেখবো, এখান থেকে নলেজ নিয়ে ট্রাই করবো, কিভাবে এডিট করছি এগুলো দেখবো, ন্যারেশন কিভাবে করছে দেখবো, সব কিছু দেখতে দেখতে আস্তে আস্তে আমি আয়ত্ত করে ফেলতে পারি যে কিভাবে বানাই আর কি। আর আমি জানি এগুলা কোত্থেকে নেই আর কি, এইটার একটা আলাদা জগৎ আছে। যদি ক্রাইম কন্টেন্টে কাজ করতে চান তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন এই যে আনসলভ, 100 আনসলভ উইথ মাইন্ড ব্লোয়িং টুইস্ট, ট্রু ক্রাইম ডকুমেন্টারি, তো এগুলা মানে ভয়ঙ্কর একটা নিশ। এই যে 10 ঘন্টার 10 ঘন্টার ভিডিও দিছে, দেখছেন, বড় বড় ভিডিও কিন্তু দিছে। 10 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা, আল্লাহ, এই যে মানে অবাক হয়ে যাবেন আপনি এগুলার আরপিএম দেখলে, একদম অবাক হয়ে যাবেন আপনি। আমি দেখাইছি ওই নেক্সট ল্যাবে দেখছি আমরা 5। তো এরকমই 4-5-এর মধ্যেই থাকে হয়তো বা। তো এগুলা ভয়ঙ্কর একটা নিশ। এবং এখানে এই নিশে একটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে লিমিট চলে আসে, অ্যাড লিমিট চলে আসে।
সো এগুলো বাইপাস করা যায়, এগুলা সাবমিট করলে মেবি ঠিক হয়ে যায়। ওকে, তো ক্রাইম ডকুমেন্টারি অনেক ভালো একটা জিনিস, যে কেউ কাজ করতে পারেন। ওকে, এই তো একটা ওয়ে দেখলাম, এখানে আরো অনেক অনেক ইয়ে আছে আর কি। এটার মাধ্যমে আপনি হচ্ছে নতুন নতুন নিশ খুঁজে খুঁজে দেখতে পাবেন। এবং এগুলার এডিটিং অনেক অনেক সহজ, আপনারা জাস্ট ভালো করে একটু খেয়াল করেন, এগুলা আপনি ক্যাপকাট দিয়ে এডিট করতে পারবেন। আপনার মনে হয় না খুব হাই এন্ডের কোনো কনফিগারেশন দরকার। এই যে 29টা ভিডিও দিছে, এই যে মে মাসের 2 তারিখে শুরু করছে এইটা, এই যে এই চ্যানেলটা কম ভালো একটা মানে উদাহরণ হইতে পারে। দেখছেন, অনেক ভালো একটা উদাহরণ হইতে পারে। এটা যদি একটু পুরাতন চ্যানেল। ওকে, তো আমরা এই ওয়েতে দেখলাম ক্রাইমে আমরা চলে গেলাম, দেখছেন আমরা একটা দেখতে চাই আরেকটাই চলে গেলাম। ওকে, সো আমরা ক্রাইম মানে ক্রিস্পি ফ্যাক্ট দেখতে চাই, আমরা ক্রাইমের দিকে চলে গেলাম। এই যে বডি ক্যাম ফুটেজ, আপনাদেরকে বডি ক্যাম আজকে ক্রাইম নিয়ে আজকে দেখাবো জান। আজকে পুরো সব ক্রাইম নিয়ে হবে। আমার বডি ক্যাম নিয়ে আমি আপনাদেরকে আজকে একটু দেখাই। বডি ক্যাম নিয়ে আমি কাজ করি আর কি। তো এইটার মানে সিক্রেটটা আমি রিভিল করে দিতেছি। আপনি ইউটিউবে হয়তো কয়েকটা ভিডিও পাবেন, 4 থেকে 5টা ভিডিও পাবেন, এখানে বলা হয়েছে কিভাবে ওরা নেয়। আমিও সেম কথাই বলতেছি। ফার্স্ট অফ অল, এই ফুটেজগুলা কই পাওয়া যায়? এই ফুটেজগুলা, এগুলো হচ্ছে কোনো একটা পুলিশ ইউরোপে, তখন ধরেন কোনো একটা ইনভেস্টিগেশন হইতেছে বা কোনো একটা ঝামেলা হয়েছে, পুলিশ ওখানে গেছে, ওদের বডিতে দেখবেন একটা ক্যামেরা থাকে। ওই ক্যামেরাটা যখন ইনভেস্টিগেশন করতে থাকে, ক্যামেরাটা অন থাকে, অন করে ওরা তারপরে যায় ওই পুরা বিষয়টা ওরা রেকর্ড করে ওদের ওদের যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টে রেখে দেয়। সো ওদের যে ডিপার্টমেন্ট, ওদের ডিপার্টমেন্টকে যদি আপনি মেইল করেন বা ওদেরকে যদি বলেন যে আমার অমুক দিনের অমুক তারিখের অমুক টাইমের একটা ইনভেস্টিগেশন হয়েছিল বা এরকম কিছু হয়েছিল, ওটার একটা ফুটেজ লাগবে, তুমি আমাকে দাও। তো এরকম একটা ইয়ে করতে পারেন। এটা আমি শুনছি, এটা যে কেউই পারবে না, এটা আমি আপনি পারবো না, এটা সাংবাদিক হইতে হবে বা এরকম কোনো কোনো কর্মকর্তা হইতে হবে, কোনো একটা লিগ্যাল ডকুমেন্ট। আবার অনেক অনেকে অনেক জায়গায় ঝামেলাও হয়, যেমন অনেকে দিতে চায় না, বলে যে তুমি কোর্ট থেকে পারমিশন নিয়ে আসো তারপরে আমরা দিব, তারপরেও ওরা ফুটেজ দিবে না, ওরা বলবে যে আমাদের আমাদের ডিপার্টমেন্টে আসতে হবে, আসার পরে তারপরে আমাদের ডিভাইসে দেখতে হবে, এমন একটা বিষয় দিয়ে দেয় আর কি। তো এগুলা এরা কিভাবে পায়? এরা ওই ধরেন ওইভাবেই মেইল করে, মেইল করার পরে অনেক সময় টাকা দাবি করে, এখানে আবার মোটা অঙ্কের টাকাও দাবি করে, এমন না যে আহ, 100-200 টাকায় দিয়ে দিবে, না, এগুলা আবার ভালো টাকায় ওরা ইয়ে করে আর কি, দেয় আর কি। তো এগুলা মেইনলি হচ্ছে মানে মানুষকে সচেতন করার জন্য এই ধরনের কন্টেন্ট গুলো দেওয়া হয় আর কি। এখানে দেখবেন ক্রাইম তো অনেক অনেক সময় লিমিট চলে আসে, অ্যাডে আবার লিমিটও চলে আসে, তো তখন ঝামেলা হয় আর কি। তো এই জন্য আর কি এখানে জাস্ট এখানে সবগুলোতে ডেসক্লেমার দেওয়া থাকে নিচে, দেখবেন যে আমার একটা চ্যানেল ছিল, আমি জাস্ট একটু যদি আমি আমি আমার ইয়েটা দিকে বের করতেছি, দাঁড়ান, আমি আপনাদের দেখাচ্ছি। একটা চ্যানেল, আমার চ্যানেল ছিল, আমি ওটাতে পুরো ট্রেন করে রাখছি শুধু বডি ক্যামে। শুধু আমি ওখান থেকে শুধুমাত্র খুঁজে বের করি বডি ক্যাম রিলেটেড। একটা সেকেন্ড, আমি এটা বের করি আর কি। একটা সেকেন্ড। হ্যাঁ, এইটাই, এই মেইলটাতে আমি হচ্ছে ট্রেন করে, দেখেন সব বডি ক্যামই আসবে, সব বডি ক্যাম, ম্যাক্সিমাম বডি ক্যাম আসবে, কারণ এখানে আমি এই পেজটা আমি ট্রেনই করাইছি এইভাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এগুলোতে হিউজ পরিমাণে ভিউজ আসে। আপনি শুধু ভিউজের দিকে তাকান, একদিন আগে দিছে 4 লাখ ভিউজ, 21 ঘন্টা আগে দিছে 2 ঘন্টা 2 লাখ ভিউজ, 15 ঘন্টা আগে দিচ্ছে 3 লাখ ভিউজ। এটা সিক্রেটটাও আমি জানি, সিক্রেট যদি আমি রিভিল করে দিই, আমার কম্পিটিশন আরো বেড়ে যাবে। এমনিতেই এই এই নিচে অনেক অনেক কম্পিটিশন আছে, তারপরে আরো কম্পিটিশন বেড়ে যাবে, তো আমি কম্পিটিশন বাড়াইতে চাচ্ছি না। আমি ওয়েটা বলে দিলাম ওরা কিভাবে এই রিয়েল ফুটেজ গুলো নেয়, এবং আমি অন্য ওয়েতে নিই, আমি ওইভাবে নেই না। আমি আর জিনিসটা বললাম না আর, শুধু আমি দেখাচ্ছি যে এইভাবে কাজ করা যায়। আমি এই ফুটেজগুলো নিয়ে কাজ করি আর কি, এগুলোতে খুব ভালো পরিমাণে ভিউজ আসে। হ্যাঁ, তো 2 দিন আগে দিছি 1 লাখ ভিউজ, এগুলোতে মানে ভয়ঙ্কর রকমের ভিউজ আসে। একবার যদি চ্যানেল ভাইরাল হয়, আপনাকে আর পেছনে তাকাইতে হবে না। দেখেন কি পরিমাণ ভিউজ আসে শুধু দেখেন। এই যে এই যে 3 মাস আগে মিলিয়নের উপরে, মানে 12 দিন আগে দিচ্ছে 50,000 ভিউজ। হ্যাঁ, এখানে অনেক অনেক চ্যানেল, আমার এখানে চ্যানেল একটা লিস্টই করা আছে, দেখেন কত কত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে, কম্পিটিশন মোটামুটি ভালোই আছে।
ওকে, সো এখানে আরো অনেক অনেক চ্যানেল আছে। আমার এখানে জাস্ট একটা চ্যানেল দেখাই, পুলিশ ইনসাইডার। আমি যখন দেখছিলাম এটাতে মনে হয় 1 লাখের মতো সাবস্ক্রাইব ছিল, এখন এই যে 8 লাখের, ও আরো বেড়ে গেছে। 6 লাখ দেখছিলাম, এখন থেকে 8 লাখ হয়ে গেছে। বাবা! মানে আগে সে একটু কম এফোর্ট দিত, এখন এডিটিং এ একটু এফোর্ট দেয় খুব ভালো মতো করে। আমি এই কন্টেন্ট গুলো দেখি আর কি, এই জন্য আর কি বলতে পারি যে আগে ওরা অনেক কম এফোর্ট দিত, এখন ওরা একটু বেশি এফোর্ট দেয়। ওকে, তো আমি এটাকে এটা দিয়ে আর আর ইয়ে করি না করি। এরকম অনেক অনেক নিশ আছে। যেমন যদি আমি বলি যে আমি একটা নিশটা খুব পছন্দ করি, এটা নিয়ে আমি কাজ করতেছি রিসেন্টলি। হেলথ নিশ নিয়ে, মেবি হেলথ নিশে একটা, এটা খুবই ইজিলি বানানো যায় কন্টেন্ট। আচ্ছা, আসবে কিনা আমি জানি না। হেলথ 365, এই যে এই চ্যানেলটা আমার কম্পিটিটর। আমি কম্পিউটার অ্যানালাইসিস করছিলাম এখানে। এই কন্টেন্টটা বানানো এত সহজ বলার মতো না, যে কেউই বানাইতে পারবে। যে কেউই এটা নিয়ে বানাইতে পারবে, এটা জাস্ট ক্যানভা দিয়ে বানানো হয়েছে। জাস্ট যদি এই চ্যানেলটা যদি একটু ফলো করেন দেখবেন যে ক্যানভা দিয়ে বানানো হয়েছে। আমি আপনাকে দেখাবো। এই তো আমি সিমিলার চ্যানেল কিছু রেজাল্ট বের করলাম। কয়েকটা ইয়ে দেখাই আপনাদেরকে। ওকে, তো কয়েকটা চ্যানেল আমি এখানে দেখাচ্ছি আর কি। এই যে দেখেন, ক্যানভাতে বানানো হচ্ছে, দেখাই তো, দেখলেই বোঝা যাচ্ছে এটা। এখানে জাস্ট এই যে টেক্সটটা আসতেছে, উপরে একটা টাইটেল বসাই দিচ্ছে, উপরে এই যে এখানে জাস্ট বিভিন্ন এই যে কি এলিমেন্ট এখানে আসতেছে আর কি। এটাই কন্টেন্ট, এটাতেই দেখেন 10,000 ভিউজ চলে আসছে। অসাধারণ একটা কন্টেন্ট। এই কন্টেন্টটা বানানো এত সহজ, যে কেউ চাইলেই শুরু করে দিতে পারে। এবং এই কন্টেন্টে ভিউজ আসে, ভালো পরিমাণে ভিউজ আসে। আপনি একটু দেখেন, এগুলা এগুলা হচ্ছে এভারগ্রিন নিশ। তো এগুলাতে ভালো পরিমাণে ভিউজ আসে। আরো কন্টেন্ট দেখায় আপনাদেরকে। এগুলাতে তো হ্যাঁ, এগুলাও অলমোস্ট সেম। এগুলো একটু স্টক ফুটেজ ইউজ করতেছে। এগুলো দেখেন, এগুলো স্টক ফুটেজ ইউজ করতেছে। এটা দেখেন, এটা আবার আরেক ধরনের টেমপ্লেট বানাইছে সে সে তার মতো করে বানাই নিছে। ওকে, সো এইভাবেই আপনারা বানাইতে পারেন। আচ্ছা। আচ্ছা, এটা আমার মাথায় আসলো তাই হেল্প লিস্টে আপনাকে দেখালাম। আমি এইভাবে মূলত চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড নিই, তারপরে হচ্ছে সার্চ করি আর কি। আপনার হোম পেজে আপনি ট্রেন করবেন, বিভিন্ন ধরনের বিষয় সার্চ দিবেন, সার্চ দিলে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আসবে। ওখান থেকে আইডিয়া নিয়ে মানে নেক্সট ল্যাবটাকে আপনি নিতে পারবেন। নেক্সট ল্যাব ছাড়া আপনি হচ্ছে মানে খুঁজে পাওয়াটা খুবই কষ্ট আর কি। নেক্সট ল্যাবের সাথে একটু ইজি হয়েছে, তবে নেক্সট ল্যাবের প্রাইস কমাই দিয়েছে, আপনারা যে কেউ নিতে পারেন। যে কেউ নিয়ে আপনারা হচ্ছে ইউজ করতে পারেন। ওকে, সো আমি আপনাদেরকে একটা মেথড দেখালাম, এইভাবে আপনারা নিয়ে রিসার্চ করেন। ওকে, সো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো আমরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।